সকালবেলা একটা ভিডিও দিয়েছি, এখন চলে এলাম আমার দ্বিতীয় ভিডিওটা নিয়ে। আজকের যে ভিডিও, আজকে হচ্ছে 20th এপ্রিল, তাই তো? 20শে এপ্রিল। হ্যাঁ, কালকে ছিল সেই হিয়ারিংয়ের ডেট, 19শে এপ্রিল। এবং সকাল থেকেই আমরা দেখেছি দামামা বাজছে এক পক্ষ থেকে, গামলার পক্ষ থেকে দামামা বাজছে। খুব একটা শয়তানি, যে পাতলা শয়তানের যে হাসি মুখের মধ্যে নিয়ে গামলা একটা শর্ট ভিডিও দিচ্ছে। আর তাতে কি বলছে সেটা আমরা দুপুর নাগাদ পেয়েছি, যে এই দেখো আমি বাড়িতে, আজকে কিন্তু 19শে এপ্রিল, আমি কিন্তু বাড়িতে, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়িতে। বারবার করে সে মেনশন করছে সে বাড়িতে। তো কেন সে ভিডিওটা করলো? কারণটা তো অবশ্যই তোমাদের এখন সকলেরই জানা হয়ে গেছে, যে দ্বিতীয় একটা বিয়ে আছে। এই বিষয়টা নিয়ে দ্বীপের পক্ষ থেকে যে কেসটা করা হয়েছে মাল রিকভারির দিনে, সেই কেসটার ওপরে যে প্রথম হিয়ারিংয়ের ডেট ছিল। এবং আজকে দ্বীপের ভিডিওতে আমরা দেখেছি কেসটা ছিল কোথায়, কোন কোর্টে জানো তোমরা, যেটা দ্বীপের বাড়ি থেকে মাত্র 16-17 কিলোমিটার দূরে। সে বলে দিয়েছে রানা ড্যাশ, আমি পুরো বলছি না, ইচ্ছা করেই বলছি না। তো যাই হোক, আমরা দেখেছি দ্বীপ আজকের ভিডিওতে দেখলাম সে দৌড়চ্ছে, সে সেই কোর্টটাতে যাচ্ছে, সেখানে কেসের হিয়ারিংয়ে সে উপস্থিত ছিল। হিয়ারিং সঠিকভাবে হয়েছে কি না জানা নেই, সে কিন্তু উপস্থিত ছিল। সামান গেছে অন্য পক্ষের কাছে, সে দেখিয়ে দিয়েছে যে এই দেখো সামান, সে স্ক্রিনশটে দেখিয়ে দিয়েছে সামান গেছে, সামানটা মানা হয়নি। যখন গামলা শর্ট ভিডিও করে বলছে, গতকালকে দুপুরের দিকে আমরা পেয়েছি শর্ট ভিডিওটা, তাতে সে বলছে আজ 19শে এপ্রিল, এই দেখো আমি কিন্তু বাড়িতে, তার পাশে তার বাড়ির ফ্যামিলি মেম্বাররা বসে রয়েছে। ঠিক দেখেছি তো আমরা? হ্যাঁ বন্ধুরা, দেখেছি। অথচ তারপরে সে আজকের ভিডিওতে আবার মেনশন করেছে এই দেখো 19শে এপ্রিল, আমার বাড়িতে গেস্ট এসছে, বৌদির মা এসছে, আরও বোধহয় ভাই এসছে, আমরা দেখো ঘুরতে যাচ্ছি অমুক জায়গায় তমুক জায়গায়, সেই টাটা কাকি, আমরা টাটা কাকিতে ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, যেখানে 14 বার করে নিয়ে যায় কেউ আসলেই। যাই হোক, বাকি বিষয়গুলো অন্য কথা, সেগুলো না হয় পরে আলোচনা করছি। কথা হচ্ছে একটা শর্ট ভিডিও আর একটা ভিডিও, যেটাতে সে পরপর দুদিনে 19শে এপ্রিল এবং 20শে এপ্রিল সে নিজে বলছে যে সে কোর্টে না গিয়ে সে কিন্তু বাড়িতে আছে এবং বিকেলবেলায় সে ঘুরতে বেরিয়েছে। যে ভিডিও আজকে আমরা পেয়েছি, এখানে অনেকগুলো প্রশ্নের জন্ম হয়ে যায়, এখানে অনেকগুলো উত্তর আমরা পাই। বলছি একে একে। প্রথমে বলে নিই দ্বীপের ভিডিওতে কি দেখলাম। দ্বীপের ভিডিওতে দেখলাম যে সে সকাল সকাল তৈরি হয়ে এই প্রচণ্ড গরমের মধ্যে কোর্টের যত কাগজপত্র এই কেস সম্বন্ধীয় সব নিয়ে সে গেছে কোর্টে। কিন্তু যথারীতি সে গিয়ে অপেক্ষা করেছে, কেসটা একেবারে শেষের দিকে উঠেছে, যেহেতু ও বলল যে অন্যান্য কেস ছাড়া হয়ে গেলে তবেই বিচারক এই ধরনের কেসগুলোকে টাইম দেন, মানে ম্যাট্রিমোনিয়াল যে সমস্ত বিষয়গুলো বিয়ে সম্বন্ধীয়। আচ্ছা, এইটা তো আমরা ওর ভিডিওতে শুনলাম, এবং এটাও তো ও বললো যে তারা সামান পাওয়া সত্ত্বেও আসেনি, আমাদের দেখিয়ে দিল, যেটা আমি প্রথমে মেনশন করেছি। তারপরে কি হলো সেটা বলার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও একটু ভালো আছি এখন। তো চলো মূল প্রসঙ্গে ফিরে যাই। ভিডিওতে দেখলাম যে দ্বীপ তারপরে ফিরে এসে সে কিন্তু বলল যে কোর্টে সামান পাওয়া সত্ত্বেও ওই পক্ষ থেকে কেউ হাজির হয়নি, যেটা কিন্তু কোর্টের অবমাননা অবশ্য করেই। পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, কোর্টকে এক্ষেত্রে অবমাননা করে, কলা দেখিয়ে কোর্টকে ঠেঙ্গা দেখানো হচ্ছে, এবং ভিডিওতে, শর্ট ভিডিওতে বলা হচ্ছে এই দেখো 19শে এপ্রিল, এই দেখো 19শে এপ্রিল, আমি কিন্তু বাড়িতে, আমি কিন্তু কোর্ট ফোর্টকে পাত্তা দিই না। তার আগের রাত্রে ভিডিওতে বলা হচ্ছে চিন্তায় আমার জানো তো ঘুম হচ্ছে না, কী যে চিন্তা, আমি যে কী করি, খুব খারাপ অবস্থার মধ্যে আছি জানো, ঝড় বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে, ঝড় বয়ে যাচ্ছে, তোমরা পারো আমাকে ঝড় থেকে বাঁচাতে, মানে সেটা বলেনি কিন্তু বলবে খুব শিগগিরই, কেস লড়ার জন্য টাকা পয়সা চাইবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হতে চলেছে, সেটাও আলাদা প্রসঙ্গ, সেটাও পরে বলছি। আগে বলে নিই যে এই যে সে কোর্টকে অবমাননা করলো, একটা হিয়ারিং হলো, সে এলো না, আমি জানি না ওই তাড়া দিস্তা কাগজের মধ্যে কিছু লিখে জানিয়েছে কিনা যে আমি এই কারণে উপস্থিত হতে পারবো না। সে কী লিখে জানাবে? সে তো নিজের ভিডিওতেই বলছে আমি ফুর্তিতে আছি, সে রান্না করছে, সে বাটি বাটি সয়াবিন খাচ্ছে, যদিও সয়াবিনে কিন্তু তার অ্যালার্জি ছিল, আসলে সেটা শ্বশুরবাড়ির অ্যালার্জি, ওটা আসলে স্বামী শাশুড়ির অ্যালার্জি, সেটা আমরা এখন বুঝতে পারছি। ঠিক বলছি তো? কারণ তখন একটা সয়াবিন তার পেটে গেলেও গা চুলকাচ্ছে, মুখ চুলকাচ্ছে, মানে সারা গা চুলকাচ্ছে, কিন্তু এখন এক বাটি সয়াবিন খেয়ে নেবো আর আমি পাতলা ছিপছিপে একদম ছম্মক ছল্ল হয়ে যাব।
বুঝতে পারছো বন্ধুরা? সয়াবিনই খাবো এক বাটি। আমার কিন্তু এখন আর অ্যালার্জি হয় না, কি জানি কেন আমার আর অ্যালার্জি হয় না। আসলে তো স্বামী শাশুড়ির অ্যালার্জি, ওটা তো চলে গেছে। যাই হোক, আর বাচ্চার অ্যালার্জিও ছিল, যার জন্যই তো বাচ্চাকে আমি আনিনি। তোমরা একটু বোঝো, আমার তো সবেতে অ্যালার্জি ছিল, কুচকুচ করে চুলকাতো, বাচ্চা কোলে উঠলে আমার এবার গায়ে চুলকানি হয়ে যেত। যাই হোক, সেগুলো এই ভিডিওর প্রসঙ্গ না। ভিডিওতে প্রথমেই মানে এগুলো যেটা বলতে চাই প্রথমে বলে নি বরঞ্চ, যে আদালত অবমাননা কখন হবে? একটা হিয়ারিং ঠিক আছে, সে যায়নি, সেকেন্ড হিয়ারিংয়ে সামান্য কিন্তু তার কাছে পৌঁছবে, অবশ্যই পৌঁছবে। পৌঁছাবার পর সেটাতেও যদি সে উপস্থিত না হয়, তখন কি হবে? কিছু হবে না, তখনও তাকে আর একটা হিয়ারিংয়ের, থার্ড হিয়ারিংয়ের তাকে সুযোগটা দেওয়া হবে। তখনও সে যদি উপস্থিত না হয়, তখন কিন্তু বাড়িতে প্রশাসন চলে যাবে এবং অ্যারেস্ট করে নিয়ে আসা হবে থানাতে। থানাতে আটকে রাখা হবে যতক্ষণ পর্যন্ত কোর্টের ডেটটা, আবার হিয়ারিংয়ের ডেটটা না আসছে, এবং প্রশাসন সঙ্গে করে বোধহয় হাতে হ্যান্ডকাপ দিয়েও হতে পারে, নিয়ে চলে যাবে কোর্ট রুমের ভিতর। তাকে কিন্তু কাঠগড়ায় উপস্থিত হতেই হবে থার্ডের হিয়ারিংটায় অ্যাটলিস্ট। সে যদি প্রথম দুটো হিয়ারিংয়ের নাও যায়, তাহলে বন্ধুরা দাঁড়ালোটা কি? সে যে গেল না, ডেফিনেটলি তার লয়ারের পরামর্শে যায়নি। কেন যায়নি? সময় নিচ্ছে ভাই, সময় কিনছে। ঠিক যেরকমভাবে আমাদের ঘোড়া দালাল MSL-এর কেসে সময় কিনছে, ব্যাপারটা তোমরা বোঝো। আরও সময় নিচ্ছে, কেননা তার লয়ার যত সময় নেবে ততই পয়সা আসবে, তারপর কালো কোটের পকেটে ঢুকে পড়বে, আর ওর যাবে। কিন্তু ও তো পিছনে বড় গাছ, ও তো বড় গাছে নৌকো বেঁধেছে। ওর বড় গাছটাই তো রুমালি রুটি, আরে বোঝো। আর ওই যে কি জানি, সবাই কি জানি বলছে, কী সব নাম দিয়েছে, সুবিস, যাই হোক, সেই একটা লোক আছে না, সেই ঘোষের পোলা আমি যাকে বলি গো, সেই ঘোষের পোলা। এই ঘোষের পোলা ওর হয়ে কমেন্ট করে, ওকে দিদি দিদিও বোধহয় বলে না, বোন বোন বলে। আর সেই ছোট্ট বোনের যে বরকি দিদি, ছোট্ট মেয়েটার যে বরকি দিদি, বুঝতে পারছো, সেই রুমালি রুটি গো। সেই রুমালি রুটি হচ্ছে ওর বড় গাছ, যে গাছে ওর নৌকাটা বেঁধেছে। ও তো মনে করছে, আমি জানি না রুমালি রুটি ওকে টাকা পয়সা দিচ্ছে কিনা, মানে আই হ্যাভ ভেরি মাচ ডাউট ওভার দেয়ার। কেননা এইখানে টাকা পয়সা দিয়ে সাহায্য করার লোক কিন্তু সে নয়। আমি জানি না কোনো সোর্স থেকে টাকা জোগাড় করে দিচ্ছে কিনা, সেটা হলেও হতে পারে, কিন্তু নিজের পকেট থেকে টাকা দেওয়ার লোক তো সে নয় ভাই। আমার মনে হয় না রিভেঞ্জ নেওয়ার জন্য নিজের পকেট থেকে টাকা দেবে। এই একটা কথা রুমালি হয়তো তার ভিডিওতে সত্যি বলেছিল, এই লেটেস্টটায়। যাই হোক, সে কথা আলাদা। ব্যাপারটা হচ্ছে যে এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা, কোচকে অবমাননা করে তুই ঘরে বসে ফুর্তি মারছিস আর বাটি বাটি সয়াবিন গিলছিস। তুই কি জানিস 3বার যদি কোচকে অবমাননা করিস, তোকে এসে সুন্দর করে কোলে করে মহিলা প্রশাসনের লোক তারা এসে তুলে নিয়ে যাবে, ছোট্ট সোনাটাকে আটকে রাখবে। আর আটকে রেখে কী করবে? যেদিন হিয়ারিং থাকে টুকুস করে গিয়ে সেদিন তোকে টুপ করে কোলে করে কাঠগড়ায় তুলে দেবে। কারণ তারপরেই তো প্রশ্নগুলো আসবে, বাঘা বাঘা হাইকোর্টের লয়াররা বন্ধুরা প্রশ্ন করবে, নানান প্রশ্ন। কেন আপনি বাচ্চা ফেলে চলে গেছিলেন? 17ই আগস্ট রাত্রে কী হয়েছিল বলুন? এবং ক্রস কোয়েশ্চেন করা হবে, বারবার কোয়েশ্চেন করা হবে, সবগুলো কোয়েশ্চেনের আনসার সেম দিতে হবে। দৃশ্যম সিনেমাটা মনে আছে তো? একই প্রশ্ন করা হবে, বারবার ইন্টারোগেট করা হবে, এবং চোখ দিয়ে জল চলে আসবে। আমাদের ছোট্ট মেয়েটার কী হবে গো? যাই হোক, সেটা তো ছোট্ট মেয়েটাই আদালত অবমাননা করছে, সেটা তো তাকে আর তার বরকি দিদিকেই বুঝতে হবে। যাই হোক, সেটা আলাদা কথা। কথা হচ্ছে যে বাঘা বাঘা হাইকোর্টের বাঘা বাঘা লয়ার যখন কোয়েশ্চেন করবে, এবার কি কোয়েশ্চেন করবে সেটা আবার তার দালালদের মধ্যে একজন মানে কোয়েশ্চেনিয়ার সাজিয়েছে। তাকে প্রশ্ন করা হবে, আপনি কেন ছেড়ে বেরিয়ে গেছিলেন? সে তখন বলবি, আমার তো প্রাণ সংশয় হয়েছিল, আমাকে তো আমার ওই বদমাস ডাইনি শাশুড়ি আর ওই বদের হাঁড়ি চপ্পিট বর যে এরম এরম করে, হ্যাঁ আমার দালাল আর কি দেখায় সেটা, মানে আমি তো বলে দিয়েছি তাই দালালের নজরে পড়েছে, নাহলে দালাল কারোর ভিডিও দেখে না, অত পরিশ্রম দালাল করে না। ও থাকে ঘোড়ার ছানা চিবাতে, ঘাস চিবাতে, ও সেইতে ব্যস্ত থাকে। এবারে কোথায় পয়সা, কোথায় পয়সা, আমার চ্যানেল কী করে গ্রো হবে, আমার কী করে 2টো সাবস্ক্রাইবার আসবে, মানে ঘোড়া এগুলো নিয়ে ব্যস্ত থাকে। ঘোড়াকে সাপ্লাই দিতে হয়, ঠিক যেরকম চানা ছোলা সাপ্লাই দিতে হয়, ওই রকম যা সাপ্লাই দেওয়া হয় যাচাই না করে ঘোড়া সেটা বলে দেয়, সেটাও আলাদা কথা, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটাই যে এই যে গামলার নিজের কোনো বদবুদ্ধি ছাড়া কোনো বুদ্ধি নেই, ঠিক আছে? এবার বদবুদ্ধিটা এনহ্যান্স করা হয়েছে, বাড়ানো হয়েছে। কারা করেছে? ওই যে বরকি দিদি আছে, এদিকে দালাল ঘোড়া আছে, এরকম আরও অনেক দালাল আছে যাদের মধ্যে একজন
কোয়েশ্চেনেয়ার সাজিয়ে দিয়েছে যে কোর্টরুমে কী কী কোয়েশ্চেন করা হবে। এগুলো আবার দোষ দিয়েছে সীমার নামে, যে সীমা নাকি সব কিছু লিক করছে, মানে এরকম কিছু বলতে চেয়েছে। সীমা বা ওই যে পিসো পিসি, মানে ঘরের কেউ, ঘরের যারা কাছাকাছি থাকে, দীপদের কাছাকাছি, মানে দীপরা তো ঘাস চিবায়, ওরা তো কিছু জানে না, ওরা 4টি ঘাস খায় সকাল থেকে, সেই জন্য ওরা সব ঘরের কথা আর কেসের কথা লিক করে দিচ্ছে। আর সেই লিকেজগুলো গিয়ে গিয়ে পৌঁছচ্ছে গামলার কানে। গামলা তো রেডি, জানো তো, কোর্ট রুমেও যাবে, আর গেরম টাকার টাক প্রশ্ন হবে, হাইকোর্টের উকিলরা করবে, আর টাকার 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 করে আনসার এমন দেবে না, একবারে গিয়ে ছোট্ট বাচ্চাটা টাপাস করে মায়ের কোলে পড়বে। এইরকমই তো ব্যাপার। আর সেই যে নিজেরা কোয়েশ্চেনেয়ার বানিয়ে যেটা লিক করে লিকেজ বলে চালাচ্ছে, সেইটা চাপিয়ে দিয়েছে সীমার ঘাড়ে, চেষ্টা করছে আর কি। সেটি হওয়ার নয়, কারণ সীমা কিছু প্রশ্ন করেছিল তার ভিডিওতে, তো সে যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্ন তো আমাদেরও ভ্যালিড কোয়েশ্চেন, তার জন্য সীমাকে ঘোড়া যা নয় তাই বলছে। ঘোড়া শুধু ওরে আমাদের গোবলামুখী চুনা, গোবলা চোখী গোবলামুখী চুনা, সে কি বলছে, ওরে বাবা, সে তো একেবারে সীমাকে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে। আর সীমা নাকি কোর্ট কেস থেকে বাঁচার জন্য সমস্ত খবর লিক করে গামলা কানে কানে করে বলে দিচ্ছে, বুঝতে পেরেছো? এদিক থেকে নিচ্ছে, ওদিকে ফিস করে বলে দিচ্ছে। এই হচ্ছে এদের চাল, নতুন চাল, মানে যা হয় আর কি। কিছু না পেরে এখন খড়কুটো আঁকড়ে ধরছে। আর একটা কথা বলি, গামলা যে স্মার্টনেস দেখাচ্ছে, এটা কোনো স্মার্টনেস নয়। এক হচ্ছে ওর লয়ার বলেছে ওকে সময় কিনতে হবে, তার জন্য প্রথম হিয়ারিংয়ে যাওয়া চলবে না, তাহলে 3 মাস সময় পাওয়া গেল। পরের হিয়ারিং অবশ্যই 3 মাস পরে আবার ডেট পড়বে, তো এই 3 মাস সময়ের মধ্যে ভাবতে হবে কি করা যায়, প্রেমটা একটু করে নেওয়া যাবে। তোমরা একটু বোঝার চেষ্টা করো, কয়েকটা দিন ও একটু ল্যাটার থেকে দূরে ছিল, বুঝতে পারছো, ফোকলার থেকে ভাই, তো দূরে ছিল, তারপরে বুঝতেই পারছো একটু মানে গামলা জলের মধ্যে ল্যাটা মাছ নিয়ে খেলা হয়নি। এইবার সেগুলো একটু আবার জমবে, কারণ তোমরা আজকে দেখে ফেলেছো, অনেকেই দেখে ফেলেছো। কি দেখেছো বলো তো? হ্যাঁ, ইনস্টাতে দুজনকে ফলো করছে, আবার পোস্ট দিয়েছে গো খুশিতে। ফোকলা তো মনে করছে ওই তো জিতে গেছি, কিচ্ছু প্রমাণ করতে পারেনি যে আগে আরেকবার বিয়ে হয়েছিল। আমরা এখন একবারে আমাদের পিছনে কত বড় বড় লোক, রুমালি শুভালি কারা কারা যেন আছে। হ্যাঁ, যাই হোক, তো যার যা আর কি লেভেলের বুদ্ধি, বুঝতেই পারছো। তো ফোকলা আর গামলা আবার খেলতে শুরু করেছে, তো এই খেলার দিকেও কিন্তু এখন মনিটরিং হবে, কারণ গামলা নিজের শর্ট ভিডিও এবং ভিডিওতে 1 নম্বর হচ্ছে মিথ্যে কথা বলেছে। তোমাদেরকে যেটা 19 এপ্রিল বলেছে, আদৌ ওটা 19 এপ্রিলের ভিডিও নয়। ইয়েস, সেটা নয়। 19 এপ্রিল বাড়ির মধ্যে ঘাপটি মেরেই বসেছিল। হ্যাঁ, কোর্টে তো অবশ্যই যায়নি, কিন্তু এই যে প্রচারটা দিল সেটা কিন্তু ওর এগেনস্টে যাবে। আর সেই যে এগেনস্টে যাবে, হাইকোর্টের লয়ারদের মুখে কিন্তু রুমালি পড়বে না, ও পড়বে। সেজন্য ওকেই আনসারগুলো দিতে হবে, ওকে জিজ্ঞাসা করা হবে, আপনি যে আসেননি, এই যে আপনি যে কোর্টে উপস্থিত হননি, এটা তো আদালত অবমাননা, তা আপনার কী রিজন ছিল? যদি কোনো রিজনও দিয়েও থাকে, তো তখনও তাকে বলা হবে যে আপনি তো এই রিজনটা দিয়েছিলেন, তাহলে আপনাকে যে ভিডিওতে শর্ট ভিডিওতে খুব প্রচার করতে দেখা গেল যে 19 এপ্রিল এই দেখো আমি ঘুরে বেড়াচ্ছি, এই দেখো আমি বাড়িতে আছি, তাহলে আদালতের মানে কোনো মূল্য নেই, তারা যে সামানটা পাঠায় আপনার জানা ছিল না, এই জন্য তো সে শাস্তিযোগ্য। এটা অলরেডি শাস্তিযোগ্য একটা অপরাধ সে করে ফেলেছে। আরও একটা কেস হতে পারে। বন্ধুরা, আমি তো বলবো তোমাদের মধ্যে যারা লয়ার আছো বা যারা চেনাশোনা লয়ার আছে, জনস্বার্থ মামলা একটা করে দেওয়া উচিত। হয়তো আমাদের করতে হবে না, কারণ আমাদের অরিন্দমবাবু আছেন। জনস্বার্থ মামলা যেমন ঘোড়ার এগেনস্টে উনি করেছেন, এই আদালত অবমাননার জন্য উনি করতে পারেন। তবে আমার ধারণা যে দীপ এবং ওর যে মানে টিম রয়েছে, লিগাল টিম, তাদের কিন্তু বুদ্ধি প্রচণ্ড বেশি এবং তারা ভীষণ ঠান্ডা মাথার, তারা অনেক বুঝে শুনে খেলবেন, কারণ তারা জানেন এই খেলাটা অত সহজ নয় এবং খেলাটায় তাদের জিততে হবে। অতএব জেতার জন্য যা যা করা প্রয়োজন, যত মনিটরিং প্রয়োজন করা হবে। তুই ওর গামলা, তুই ওর। তোমরা জানো তো বন্ধুরা, বেশি উড়লে একটা রেঞ্জ থাকে, এরোপ্লেনেরও একটা রেঞ্জ থাকে, পাখিরও রেঞ্জ থাকে, সে কত হাইট অবধি উঠতে পারবে, কোন পাখি কত হাইট অবধি উড়বে। ঈগল যেমন অনেক উঁচুতে উঠতে পারে, তোমরা কাককে কি অত উঁচুতে উঠতে দেখেছো? না, দেখোনি তো। আবার চড়াই পাখিকেও অত উঁচুতে উঠতে দেখোনি। অন্যান্য যে বুলবুল, ময়না, টিয়া, কাউকেই দেখবে অত উঁচুতে উঠতে পারে না, ঈগল পাখি যতটা উপরে ওঠে। কিন্তু গামলা কি ও রেঞ্জটা জানে যে ও কতটা উঁচুতে অবধি উঠতে পারে? হ্যাঁ, যখন ও জানবে ততক্ষণে এত বেশি উঁচুতে উঠে যাবে যে ধাপ করে মাটিতে যে পড়বে না, হাত পা সব একসঙ্গে ভেঙে হয়ে যাবে। হ্যাঁ, এটাই আমার বলার ছিল, এক্স্যাক্টলি এটাই। এবারে দালালরা যত উঠছে, এবার দালালরা তো দালালি, তারা ফট করে মুখটা ঘুরিয়ে অন্যদিকে হয়ে যাবে, অন্য 5টা বিষয় নিয়ে ভিডিও করতে লাগবে। আর একটা প্রসঙ্গে বলে দিই যে
সীমার নাকি বাচ্চাটাকে না বেচলে ভিডিও করা হবে না। না, আমি বলছি না আমি সীমার সব কিছু সমর্থন করি, কিন্তু যেটা সমর্থনযোগ্য সেটা অবশ্যই করব সমর্থন, কেন করব না? যে বাচ্চাটাকে না বেচলে ওর হবে না, তাই যদি হতো, আমরা রিসেন্টলি যে ঝিমি জিতামের যে ঘটনাটা দেখলাম সেখানে তো সীমা ইনভলভ ছিল, তাহলে সেখানে কি করে ইনভলভ হলো? তখন তো এদেরকে নিয়ে ভিডিওই করছিল না, বাচ্চাটাকে নিয়ে কিছুই করছিল না। রিজন না থাকলে একজন যে প্রপার কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতদিন টিকে আছে আর তার এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে, সেটা কিন্তু এমনি হয়নি। মানুষ কিন্তু বোকা নয়, নিশ্চয়ই ওর মধ্যে কোনো গুণ দেখেছে তারা, সেই জন্যই তার সঙ্গে রয়েছে। যা খুশি বললেই হবে না। আরও একটা কথা, অনেক চ্যানেল থেকেই হচ্ছে, এবং এই যে ঘোড়া তো সমানেই বলে যে বাংলাদেশ বা যে কোনো অন্য দেশ থেকে টাকা নেয়, কি গোপন পথে 2 নম্বরই পথে টাকার লেনদেন, ও নাকি দালালি করে ইত্যাদি। তো ও তো একটা খোলা চ্যালেঞ্জ দিয়েছিল, কই চ্যালেঞ্জটা তো কেউ অ্যাকসেপ্ট করলো না, যে কই প্রমাণ দিক, যে ওয়াইটিতে প্রমাণ দিক, ওয়াইটি ছেড়ে চলে যাবো। বলেছিল কি বলেনি বন্ধুরা? ও কিন্তু লাইভ করে বলেছিল, ভিডিও করে বলেছিল যে প্রমাণ দাও যে আমি করেছি, যদি প্রমাণ দিতে পারো আমি কিন্তু ওয়াইটি ছেড়ে চলে যাব। একটা লোক, এই একটা সোকল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়েছিল, এবং বাংলাদেশ বা বাংলাদেশ নয়, এই দেশের কিছু ভিউয়ার্স যারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ছিল শুনেছি, পরে তারা নিজেরা সব কিছু সীমার ভিডিও থেকেই আমরা জানতে পেরেছি, কই তারাও তো তখন কিচ্ছু বলেনি, চুপ করে মুখে কুলু পেটে অন্যদিকে তাকিয়েছিল। এখন আবার তারা অ্যাক্টিভ হয়ে উঠেছে, তারা এই বাচ্চাটাকে নিয়ে খেলতে শুরু করেছে। আবারও প্রতিবাদ করছি, তোমরাও প্রতিবাদ করো। এই বাচ্চাটাকে নিয়ে পলিটিক্স চলবে না, এবং সীমাকে হাতিয়ার করে চলবেই না। সীমার নামটা সবসময় সামনে এনে নিজেরা পেছন থেকে কলকাঠি নাড়াবে, আর সামনে নামটা আসবে ওর, যেহেতু ও দ্বীপের বাড়িতে গিয়েছিল, ওদের সাথে ভালো সম্পর্ক। এটা কিন্তু চলবে না, এটা চালানো যাবে না। তার যা দোষ দেখবো আমি বলবো, তার একটা দোষ দেখলেও আমি কিন্তু বলেছি, এটা নিয়ে আলোচনা করেছি, যেটা কিন্তু করো না, বাচ্চার এগেনস্টে যাবে, ওদের স্বার্থের এগেনস্টে যাবে, আমি বলেছি, এখনও বলছি। কিন্তু তার মানে এই নয় সে যেটা করেনি তাকে সেটাতে ফাঁসাবো। হ্যাঁ, যদি কেউ প্রমাণ দিতে পারে তখন ওর এগেনস্টেও আমি বলবো, কথা দিচ্ছি তোমাদের, একদম কথা দিচ্ছি। কারণ আমি কারোর পা চেটে বড়ো হইনি, আবারও বলছি, আমি কিন্তু একা বড় হয়েছি, যতটুকুন এগিয়েছি। সামান্য ছোট্ট এক কোনারকুচি চ্যানেল, আমার কেউই জানে না, আমার খুব কম ভিউজ হয়, আমি জানি না কেন, কিন্তু তবুও আমি কারোর পা চেটে উপরের দিকে উঠতে চাই না, চাইবও না কোনো দিন, চাইও নি। বুঝতে পারছো বন্ধুরা কী বলতে চাইলাম? নিশ্চয়ই সবটা বুঝেছো। ঠিক আছে, চলো এই ভিডিওটা আর লম্বা করবো না, এই পর্যন্ত রাখি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক তো করবেই, আর কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে যা বললাম সব সঠিক কিনা, তোমাদের এই বিষয়ে কী মনে হয়। চ্যানেলের অরিজিনাল নাম নেবে না, চ্যানেলের ওনারের এবং কারুরই অরিজিনাল নাম নেবে না, আমি যে নামগুলো ইউজ করি করতে পারো, কোনো ব্যাপার না। চলো তাহলে, সুস্থ থেকো, ভালো থেকো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সুস্থ থেকো। চলো, টাটা।